বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া। যেটা এখন চলছে, এটা যদি জিব্রাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবু হারাম। এদিকে একদিকে জিব্রাইল আলাইহিস সালাম আর একদিকে মেকাইল দুইজনে খেলছেন। এটা খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। এই জুয়া যদি না হারাম হয়, এই খেলা, এইটা যদি জুয়া না হয়, তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে তা মানুষ জানে না। এর পিছনে কত পুরুষ নারী নগ্ন হয়ে নাচছে, হাততালি দিচ্ছে, তার হিসাব মানুষের কাছে নেই। একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব, পরস্পর খেলতামাশা, হাসি, গরু জবাই, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার কোনো হিসাব না। ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে? ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে? বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন 8 কোটি টাকা দিয়ে। সেই দিন আগ্রার তাজমহল কি বাপের টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে? মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল, সেটা দিয়ে কবর বানালছে। বিচার যেদিন হবে সেদিন সবাইকে দিতে হবে। এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার সাথে, এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে। আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ও কে? তুমি কি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাকে বুঝতে একটুকু ভারী হয় না। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, এই তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জান কাল ইহুদুন নাসারা, মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান তাহলে মানবে। এটা আল্লাহ বলছেন। তোমাকে যদি পায়ে বোকা চালাই, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে ফেলছে, তোমার সব কিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী। তোমাকে যদি পায়ও, তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চেনো না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাইতে হয়, তোমার মুখের উপরে মারবে লাথিয়ে করে, এবারে পা ঢুকে দেবে তোর মুখের ভিতরে। তোমার নবীকে বলে ভুয়া নবী। আমি ও দিয়ে তুমি ফেলে দিলে আমি ওতে পেশাব করে দেবো পতাকাতে। বেটা ফাইজলামি করো, তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, বেটা আমি আর বক্তব্যই তোমার চলে গেলাম, নেমে আমার জীবনে কোনোদিন আসবো না জাতির সামনে। তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসছি। সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে, সাহস থাকলে তুমিও দাঁড়াও। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী। 1 সেকেন্ডের জন্য তোমার নবী কেউ মানেনি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন মানেনি, বলছে এ যদি নবী হয় তো আমাদের থেকে হবে। নবী হলো আমাদের ঈসা, আমাদের মুসা নবী। এ কেন? এ মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও তাদিবাহুবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই 3টে খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে
আল্লাহর নবী বাতিল বললেন, না জায়েজ, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে পিঠ ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো, তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, মানি না। বলবে যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, আমি মানি না, আমি মুনাফেক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি। আমি যখন কোনো জায়গাতে যাব, তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছরে আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পড়াশোনা আমি জানি কি না তা আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগেনি। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসাব নিকেশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি এদেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী
জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির ওপর অবস্থান করে। জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় 18 থেকে 20 বিঘা জমির ওপর অবস্থান করে। জামিয়া সালাফের 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম, এসব ডিস্ট্রিক্টে করব বলে সময় কাটাচ্ছি ইনশাআল্লাহ। জমিও প্রায় রেডি। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাইনি। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তা আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা আল হারিরা আল খামরা আল মাআজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত, লাগতো এখানে মেয়ে আছে, এখানে জামাই আছে, আল্লাহ রহম করো। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি 1 মিনিটের জন্য কষ্ট দিতে আসি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। মতো বলছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল হাযাল আমরা বাদা নবুওয়াতুল রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময়ে কোনো খেলাফাতান রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। সুম্মা ইয়াকুনু জাবরিয়াতান ওয়াতুনা ফাসাদান ফিল আরজে, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের 4টা স্বভাব হবে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। 2, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। 3, অল খমুরা, মদকে হালাল মনে করবে। 4, ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ওয়া ইরজাকু আলাইহিম ওয়া ইনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই 4টা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার। এক, রেশমি কাপড় থাকবে তার। দুই, জেনা থাকবে তার। তিন, মদ থাকবে তার। চার, টাকা থাকবে তার। চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাহ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, এক, বিদ্যা উঠে যাবে। দুই, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিন, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। চার, ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। পাঁচ, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, এটা 50 নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানের তাজনিনে জেনাহুমন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আপনি আমার দিনী ভাই, এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি একটা কথা মনে রেখো। দেখো, মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের চারটা পদ্ধতি। বিচারের চারটা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লিখা। তুমি আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। দেখবে আর বলবে, মালে হাজাল কিতাব লাইবাদের সাগিরতলা কবিরা, কি আশ্চর্য ধরনের বই। জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচারের মাঠে। দুই, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন, মিসকাল যাররাতিন খাইরাইয়ারা মিসকাল যাররাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন, এনজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে। সময় এনজুরু আসতামা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ। পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। 4, হাত কথা বলবে আপনি কি করেছেন, সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে, তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয়? মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? 4টে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে 4টা কথা মনে রাখেন।
এক, 5 ওয়াক্ত সলাৎ, কোনোদিন 5 ওয়াক্ত সলাৎ থেকে দূরে থাকিয়েন না। 2, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। 3, একটু কোরআন তেলাওয়াত, অন্তত ইখলাস, প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা ইখলাস 3 বার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে, খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আলে ইমরান, আল্লাহ নবী বলছেন সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে 4টে কর্ম যাদের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। ওপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না, আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেট ব্যথায় মারা গেলাম, পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক, সূরা মুলকের 2টা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ, আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, চলে যাবে না কি এক সময়, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে 1টা 2টা ছেলে মেয়ে নিলে হবে, 2টা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, 5-7টা থাকবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে, ছেলেই মাত্র 1টা, ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? বড় ভুল এগুলো। ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে 4টা নসিহাতের 4 নম্বর হলেই দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। এখানে 2 জন বসে কথা বলছে, আপনি ওখানে যাবেন না। যদি যেতেও হয় জরুরি কারণে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন। আড্ডা পিটবেন না কোনো সময় 1 মিনিটের জন্য। কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহাজ্জুদ আর টিকতে পারবে না, হজ করে আর আপনি টিকতে পারবেন না। কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না। 4টে কথা: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা। এটা মনে থাকবে না মনে হয়? আপনি চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস, এমন একটা পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, মান শারাবাল খামরা,
কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এরকম পাপ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারবুল খামরি কা আবেদ ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো পাপকে এভাবে মিলানো নেই। চুরি হোক, জেনা হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘুষ হোক, কোনো পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিলুল খামার, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ও রাজরাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক্কুন, বাপ মাকে মানে না যে। 2, মধুমুলুল খামরে, নেশাদার দ্রব্য পান করে যে। 3, মুকাদ্দিবুল মিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক্কুন, বাপ মাকে মানে না যে। 2, মদ খায় যে। 3, মুসাদ্দিকুন বিসসিহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু খেলাও হারাম, জাদু দেখাও হারাম। মোবাইলের অপর নাম জাদু। মোবাইলের অপর নাম কি? জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, পায়খানায় নিয়ে গেছে মোবাইল, আসলে এ জাদু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কথাগুলি বললেন, এইটা আমি আপনি যদি যথাযথভাবে মূল্যায়ন করি, তাহলে কিছু না কিছু ভালো ফল পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো। 1, আতেমুল জাহিয়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। 2, উদুল আরিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুল আনি, যারা বন্দী আছে জেল হাজতে, তাদেরকে মুক্তি করার চেষ্টা করো। বুখারী, মুসলিম। অত্র হাদিসের কথা 3টি আমি আপনাদেরকে জোরালোভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে কথার শেষের দিকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো। 1, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। 2, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, যারা